হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আজকে এইচএসসি ২৫ ব্যাচের জন্য ভিডিও। তোমাদের নেক্সট এক্সাম হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে তোমাদের শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলোর একদম লাস্ট মোমেন্ট একটা ফাইনাল সাজেশন দিচ্ছি আমি। এই সাজেশন দিয়ে কি হবে, তুমি এতদিন যা পড়ার সবই পড়েছ। লাস্ট মোমেন্টে শুধু এগুলো একটু বেশি করে গো থ্রু করবা। পরীক্ষার হলে যাবা কিছুক্ষণ পর, এই টপিকগুলো জাস্ট দেখে চলে যেতে পারো। স্লাইডটা দেখে চলে গেলাম। ঠিক আছে? এই টপিকগুলো একটু তো তোমাদের সাথে আছে আমি ইশফাক, পড়ালেখা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েটে। তোমাদের একদম ১ম যে অধ্যায়টা সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও ডিটারমিন্যান্টস। যেটা হচ্ছে সবার প্রিয় অধ্যায়, তাই না? এখানে ক কিংবা এমসিকিউতে তোমাদের সবচাইতে বেশি যে ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। প্রকারভেদ বলতে তোমার এটা কি ইনভার্স সরি অভেদক ম্যাট্রিক্স কিনা, শূন্য ম্যাট্রিক্স কিনা, আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স কিনা, এগুলো ইত্যাদি ইত্যাদি। এরপর যোগ বিয়োগ আছে, খুবই সহজ জিনিস এবং ট্রেসেরও অনেক সময় চলে আসে। ট্রেস কি তোমরা আশা করি জানো? এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এটা যদি একটা ধরলাম 3/3 ম্যাট্রিক্স হয় বা 2/2 একটা স্কোয়ার ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে ইয়েগুলো থাকে, ভুক্তিগুলো থাকে, সেগুলো যোগফলকে বলা হয় কি আমার ট্রেস। আচ্ছা, এছাড়াও আরেকটা টপিক আছে যেটা আমি এখানে ইনক্লুড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। 2/2 ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে? এটা কিন্তু ভালো ইম্পোর্টেন্ট। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে ইজিলি করে ফেলতে পারবা। এগুলো যদি এমসিকিউতে বা কতে চলে আসে। খ আর গ এর জন্য তোমার ম্যাট্রিক্সের গুণটা, এটা আমরা 3 স্টার বলছি, এটা অনেক ইম্পোর্টেন্ট। এবং বিপরীত ম্যাট্রিক্স, এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা বলা যায় যদি ম্যাট্রিক্স থেকে কোনো কিছু আসে, এটা প্রত্যেকবারই আসার মতো একটা জিনিস। এরপর নির্ণায়কের ম্যাথ, প্রমাণ রিলেটেড এবং লাস্ট হচ্ছে সমীকরণ সমাধান, যেটা ২ টা রকম হয়ে থাকে। একটা হচ্ছে ক্রেমারের সাহায্যে, আরেকটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। এখানে আমি তোমাকে বুঝাতে আসিনি, আমি জাস্ট সব পুরো টপিক একবার করে গো থ্রু করে চলে গেলাম। ঠিক আছে? নেক্সট যে টপিকটা অর্থাৎ অধ্যায়টা সেটা হচ্ছে আমাদের স্ট্রেইট লাইন, বা এখন আমাদের জিওমেট্রি শুরু হয়েছে। স্ট্রেইট লাইনের যে ক কিংবা এমসিকিউতে এই টপিকগুলো তোমরা দেখে রাখবা, যেগুলো হচ্ছে যথাক্রমে তোমার কার্টেসীয় থেকে পোলার কিংবা পোলার থেকে কার্টেসীয় দুটোই আসতে পারে। ঠিক আছে? এরপর হচ্ছে তোমার সরলরেখার ঢাল নির্ণয়। ঢাল নির্ণয় অর্থাৎ তোমার হচ্ছে এম নির্ণয়, এবং এম রিলেটেড যত সকল ম্যাথ আছে সব, অন্তর্বিভক্তি ও বহির্বিভক্তি, এবং লাস্ট হচ্ছে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কিংবা যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেটা দিয়ে শুধু ক্ষেত্রফলটা বের করা। ঠিক আছে? এরপর আসে হচ্ছে বিভিন্ন সরলরেখার সমীকরণ নির্ণয়, যেটা হচ্ছে আমার খ এবং গ, এবং এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এখানে তোমার প্রায় মেইন বই তোমার দেখবে ৫ থেকে ৬ টার মতো টাইপ আছে। এরপর হচ্ছে কোনো সরলরেখার সমান্তরাল কিংবা লম্ব রেখার সমীকরণ নির্ণয়, যেটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। মানে এইটা প্রায় আসে, নট ইভেন বোর্ড, তোমার অ্যাডমিশন এটা আসতে পারে। ঠিক আছে? বহিস্থ কোনো ৩ নম্বর টপিকটা হচ্ছে বহিস্থ কোনো বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়। তারপর হচ্ছে তোমার ২ টি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, এটাও অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। ২ টি রেখার অন্তর্বর্তী কোণ নির্ণয় এবং ২ টি রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক নির্ণয়। দেখো, এখানে আমরা খ এবং গ এর জন্য মোটামুটি তোমার ৬ টা টপিক লিস্টেড করেছি। এই ৬ টা টপিক কিন্তু ভিআইপি। মানে এমন না যে ভাইয়া এখান থেকে যেকোনো ২ টা বা ৩ টা বলে দেন। বেসিক্যালি সরলরেখা অনেকগুলা টাইপ আছে। তুমি সরলরেখার টাইপের অভাব নাই। সেখান থেকে আমরা একদম মোস্ট ইম্পোর্টেন্ট ৬ টার মতো নিয়ে আসছি। এখন এই ৬ টা পড়লেই হবে? না। এই ৬ টার গুরুত্ব বেশি, সেটাই বলছি আমরা। ঠিক আছে? সাজেশন ক্লাস, ইট ডাজন্ট মিন যে তুমি যেগুলো সাজেশন দিবে এগুলোই পড়ে চলে যাবা। তোমাকে যেগুলো সাজেশন দিব এগুলোর উপর একটু বেশি গুরুত্ব আরোপ করবা এবং প্রত্যেকটা টাইপ দেখে যাবা। কারণ হচ্ছে কোয়েশ্চেন ইজ নাওয়াডেজ আনপ্রেডিক্টেবল। কোয়েশ্চেন কেউ প্রেডিক্ট করতে পারে না। আমাদের অধ্যায় হচ্ছে বৃত্ত। বৃত্ত অধ্যায়টার জন্য আমরা ক এবং এমসিকিউর জন্য ৩ টা টপিক তোমাদেরকে বেশি গুরুত্ব আরোপ করতে বলব। সেটা হচ্ছে তোমার কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়, পোলার এবং পরামিতিক সমীকরণ, অন্তঃস্পর্শ এবং বহিঃস্পর্শ। ঠিক আছে? পোলার মানে তো তোমরা জানোই, আর cos থিটা আর sin থিটা। আর পরামিতিক মানে হচ্ছে কি টি দিয়ে কিংবা অন্য কোনো চলক দিয়ে, অনেক সময় এস দিয়ে বলে, অনেকে ওয়াই দিয়ে বলে, যেটা দিয়ে প্রকাশ করতে বলবে সেটা আমি প্রকাশ করে নেবা। খ এবং গ এর জন্য ইম্পোর্টেন্ট যে টপিক, সেখানে আমরা মোটামুটি ৭ টা টপিক তোমাদের জন্য আমরা সিলেক্ট করেছি। ৭ টা টপিক গো থ্রু করে যাবা। অক্ষদৈর্ঘ্য স্পর্শ ছেদ সংক্রান্ত, ব্যাসের প্রান্তবিন্দু থেকে বৃত্তের সমীকরণ নির্ণয়, তারপর হচ্ছে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়, সরি কেটে দিলাম কেন? বৃত্তের উপস্থ কোনো বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয়, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক সংক্রান্ত, বৃত্তের জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, রেখা বৃত্তের ছেদবিন্দু, হ্যাঁ, রেখা কিংবা এখানেও হচ্ছে আমি আ হাইফেন দিতে কেবল দাগ দিয়ে ফেলছি। রেখা কিংবা বৃত্তের ছেদবিন্দুক্রমে বৃত্তের সমীকরণ নির্ণয়। আর হচ্ছে ৩ বিন্দুক্রমে বৃত্তের সমীকরণ। আসলে এখানে আমার তো এখন বোঝানোর কিছু নাই। তোমাদেরকে জাস্ট গো থ্রু করে দিচ্ছি, এটাই। ত্রিকোণমিতি। এটা আমরা সবাই খুবই ভয় পাই। সো তোমাদেরকে ত্রিকোণমিতির কিন্তু টাইপের অভাব নাই।
টাইপ অনেকগুলা, অনেক টাইপ, ঠিক আছে? সো ত্রিকোণমিতি দেখবা কিছু থাকে প্রমাণ টাইপের, কিছু থাকে মান নির্ণয় টাইপের, কিছু থাকবে সরলকরণ টাইপের। তোমাদের জন্য আমি ত্রিকোণমিতির একটাই সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে জাস্ট গো থ্রু অল দ্য ফর্মুলা। ফর্মুলা সবগুলা মাথায় রাখতে হবে এবং তুমি যদি মনে করো ভাই আমি ত্রিকোণমিতি থেকে একান্তই অ্যান্সার করব, তাহলে মানে একটু ফিক্সড কিছু বলে দেন, তাহলে আমি বলব ভাইয়া 7.6 প্লাস 7.7, অর্থাৎ ত্রিকোণমিতির লাস্টে পার্টে কিছু ম্যাথ থাকে যেখানে হচ্ছে তোমার এ, বি, সি কিংবা বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, মানে এগুলো হচ্ছে কোণ আরকি। কোণ আর এগুলো হচ্ছে তোমার দৈর্ঘ্য আরকি, বাহুর দৈর্ঘ্য। যেমন একটা ত্রিভুজ দিয়ে দেয়, কিছু ডেটা দিয়ে দিল, এই কোণ দিয়ে দিল, তোমাকে বলল এই কোণ বের করো, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ ত্রিভুজ সমাধান সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, তুমি চাইলে ওগুলো দেখে যেতে পারো। লাক ভালো থাকলে সেখান থেকে আসতে পারে। এটাই একমাত্র প্রেডিক্ট করার মতো জিনিস ত্রিকোণমিতি থেকে। বাদবাকি যে টাইপ ভিত্তিক যদি কোনো ম্যাথ হয় সেটার অভাব নাই। তোমরা চাইলে সেগুলো দেখে যেতে পারো অ্যান্ড ওগুলো দেখে যাওয়া উচিত যদি তুমি ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করার টার্গেট করো। হুম। এরপর আসে হচ্ছে আমাদের ক্যালকুলাস, সেটা হচ্ছে অন্তরীকরণ আর যোগজীকরণ। অন্তরীকরণ যদি শুরু করি, অন্তরীকরণের জন্য আসলে বেশ কিছু টপিক আছে। আর এখানে আসলে স্পেসিফাই করে দিইনি আমি যে ক র জন্য কোনটা ইম্পোর্টেন্ট, গ এর জন্য কোনটা ইম্পোর্টেন্ট। দেখো, অন্তরীকরণ এবং যোগজীকরণের একটা বোনাস টিপ দিই তোমাকে। সেই বোনাস টিপটা হচ্ছে তোমার ক্যালকুলাস পুরাটাই কিন্তু তোমার ইয়েতে করা যায়, ক্যালকুলেটরে করা যায়। ঠিক আছে? ক্যালকুলাস। তো তুমি যদি পারো ক্যালকুলেটরটা খুব ভালোভাবে আয়ত্ত করো, ক্যালকুলেটরটা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলো, যাতে তুমি এখান থেকে আসা এমসিকিউ গুলো এট লিস্ট পারে যাও। ঠিক আছে? সো ক্যালকুলেটর হ্যাক যদি কেউ না দেখে থাকো, YouTube এ অনেক প্লেলিস্ট আছে। তোমরা চাইলে যেকোনো একটা প্লেলিস্ট থেকে ক্যালকুলাসের অর্থাৎ যোগজীকরণ এবং অন্তরীকরণের জাস্ট এটা দেখে যেও। অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। এমসিকিউতে টাইম কনজিউম কম হবে এবং তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হবে জিনিসটা। যা বলছিলাম, তাহলে কর জন্য তোমার আ ক তাহলে সবগুলোই, বাকিগুলো হচ্ছে তোমার কিসের জন্য ইম্পোর্টেন্ট, এগুলো সিকিউর জন্য ইম্পোর্টেন্ট বলতে পারি। ঠিক আছে? তো এখানে তোমার মূল নিয়মের সাহায্যে অন্তরজ নির্ণয়, এগুলো তোমার সিকিউ খ কিংবা গ তে বেশি আসে। তারপর হচ্ছে সূচক ফাংশনের অন্তরজ নির্ণয়, এটাও সিকিউ খ কিংবা গ তে আসে। তারপর হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সেম সিকিউ খ এবং গ, এবং পর্যায়ক্রমিক অন্তরীকরণে কিন্তু প্রমাণ, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রমাণ আসে। যেমন হচ্ছে তোমার বলে যে y1, তারপর হচ্ছে তোমার আ dy/dx এরকম, হ্যাঁ? কিংবা হচ্ছে তোমার d²y/dx² এরকম, মানে y2 এরকম যে প্রমাণ আসে। সো এই প্রমাণগুলো জাস্ট দেখে যাবে। এগুলো খুবই সহজ প্রমাণ। প্রমাণের কিছু স্পেসিফিক স্টেপ থাকে, ওগুলো ফলো করলে অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে তোমার y = f(x) ফাংশনের যেকোনো বিন্দুতে ঢাল নির্ণয়। এগুলো হচ্ছে অন্তরীকরণের প্রয়োগ। ঢাল জানলে তুমি স্পর্শকও বের করতে পারবা, অবিলম্বের সমীকরণও বের করতে পারবা। লাস্ট হচ্ছে গুরুমান এবং লঘুমান। তুমি যদি জানতে চাও ভাইয়া কোন ২ টা অন্তরীকরণ থেকে, তোমার মোটামুটি আমরা আশা করে থাকি যে ২ টার মতো প্রশ্ন আসে সাধারণত। যদি ২ টা প্রশ্ন আসে, একটা প্রশ্ন হইতে পারে এই ৩ টা টপিক থেকে আসবে, আরেকটা প্রশ্ন এই ২ টা টপিক থেকে আসতে পারে। এটা শুধু আমার ধারণা। তুমি পরীক্ষা হলে হয়তোবা একটু মিলায় দেখতে পারো। বাট বিগত বছরগুলোতে যেটা হয়েছে সেটা হচ্ছে ১ম ৩ টা মানে এই যে এই ৩ টা থেকে একটা আসে আর অন্তরীকরণ প্রয়োগ থেকে একটা আসে। সো তুমি মোটামুটি যদি ৫ টা টপিক ভালোমতো শেষ করে যাও, তাহলে তোমার জন্য অন্তরীকরণ থেকে অ্যান্সার করা খুবই সহজ একটা বিষয়। ঠিক আছে? আর পর্যায়ক্রমিক অন্তরীকরণ এটা কিন্তু খুবই স্টার একটা টপিক। এটা আমি বলছি, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। আমি সম্ভাবনা দেখছি এটা আসবে ইনশাআল্লাহ। হয় এটা, না হলে হচ্ছে মূল নিয়ম। এই ২ টার একটা আসলেই আসতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপর আসি আমাদের সবার ত্রাস যোগজীকরণ, যেটা আবার ওই যে ত্রিকোণমিতির মতো। টাইপ, অনেক টাইপ। টাইপের অভাব নাই। তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যাও কিংবা যেকোনো, তুমি যখন অ্যাডমিশনে যাবা, তখন তুমি কোয়েশ্চেন ব্যাংক খুললে দেখবা যে ইন্টিগ্রেশনের মধ্যে প্রায় 30 প্লাস টাইপ আছে। টাইপের অভাব নাই আসলে ইন্টিগ্রেশন থেকে। সো ওইসব টাইপের বেড়াজালে পড়তে না চাইলে তোমার ওই কাজ একটাই, ফর্মুলাটা এটলিস্ট মুখস্থ করে যাও। ঠিক আছে? যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, তোমার জন্য সাজেশন না, তোমার জন্য সাজেশন থাকবে সবই করে ফেলবা। আর যদি মনে করো প্রিপারেশন নাই ভাইয়া, জীবনে আমি ইন্টিগ্রেশন পড়ি নাই, কোনরকম ওয়ান শট দেখে পাস-টাস করে গেছি, তাহলে তোমার জন্য সাজেশন থাকবে এট লিস্ট এরিয়া ইন্টিগ্রালটা দেখে যাও। এরিয়া বের করা শিখবা। আর হচ্ছে তোমার লিমিট। মানে তুমি লিমিট জানলে এরিয়া জানবা, এটাই আরকি। লিমিট ইন্টিগ্রাল, তোমার হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। সরি, আমি ভুল লিখেছি। এখানে আমি ডেফিনিট লিখতে গিয়ে লিমিট লিখে ফেলেছি। যাই হোক, আরটা হচ্ছে তোমার ডেফিনিট ইন্টিগ্রাল শিখে যাবা। যদি মনে করো যে না, ইন্টিগ্রেশন থেকে তুমি অ্যান্সার করবাই, ঠিক আছে? তাইলে তুমি এই ২ টা টপিক শিখে যেতে পারো। আর টাইপ ভিত্তিক আমি আসলে কোন সাজেশন নাই। এই আরকি। তো এই ছিল আরকি তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারে খুবই শর্ট একটা সাজেশন। আমি জানি এখন তোমাদের হাতে সময় কম। এজন্য আমি খুব লং ভিডিও করতেছি না। আমি জাস্ট স্লাইডটা আগে থেকে মেক করে গো থ্রু করে চলে গেছি। ঠিক আছে? কি তোমরা দেখে যাবা। খুব ফ্রেশ একটা স্লাইড, তোমরা তোমাদের কমেন্টে ডেসক্রিপশনে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের যেকোনো ধরনের সমস্যা তোমরা আমাদেরকে রিচ আউট করতে পারো। আর কিছু বোনাস টিপ দিয়ে দেই, শোনো।
তোমার যদি মনে হয় দেখো এই ইয়ার কিন্তু কোয়েশ্চেন অনেক আনপ্রেডিক্টেবল হচ্ছে, যেটা তোমরা তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ইনফ্যাক্ট কেমিস্ট্রি দিয়েও বুঝতে পেরেছো যে কোয়েশ্চেন এখন আর আগের ধাঁচে হচ্ছে না। আগের ধাঁচে হচ্ছে না বলতে ধরো মানে টিচারের যেভাবে মন চায় টিচার কাইন্ড অফ ওরকম ভাবে প্রশ্ন করতেছে। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল এনাফ যে কোয়েশ্চেনটা আসলেই আমার কি মানে আমার ফেভারে হবে কিনা, এটা ডিপেন্ড করবে টোটালি তোমার প্রিপারেশনের উপর। সো আমার ফার্স্ট সাজেশন মানে কিছু জীবনমুখী সাজেশন যদি দিই, প্রথম সাজেশন থাকবে যে ডোন্ট স্কিপ এনি চ্যাপ্টার, ডোন্ট স্কিপ। তুমি স্কিপ করার মেন্টালিটি থেকে আগে বের হও। স্কিপ করার কোনো দরকারই নেই। তুমি সবকিছু গো থ্রু করবা। যদি তোমার মনে হয় যে তোমার কোনো চ্যাপ্টারের প্রতি একটা দুর্বলতা আছে কিংবা ওই চ্যাপ্টারটা তোমার খুব পছন্দ, যে চ্যাপ্টার তোমার খুব পছন্দ সেই চ্যাপ্টারটা তুমি একটু ভালো করে পড়ে যাবা। আর যে চ্যাপ্টারটার প্রতি একটু দুর্বলতা আছে, যে চ্যাপ্টার একটু কম পারো, সে চ্যাপ্টারটা এট লিস্ট কিছু না হলেও ফর্মুলাগুলো দেখে যাবা ভাইয়া। কারণ কখনো এমন হতেই পারে যে তোমার ওই যে বিরক্তিকর চ্যাপ্টারটা যে তোমার পছন্দ না, সেখান থেকে খুব সহজ একটা প্রশ্ন আসলো। আর তোমার একদম যে চ্যাপ্টার তুমি প্রো, সেখান থেকে একদম এমন একটা কোয়েশ্চেন দিল যেটা তোমার করতে অনেক সময় লাগবে কিংবা তোমার ওই মুহূর্তে মাথায় আসতেছে না। সো ওইরকম মুহূর্তের জন্য কিন্তু এই যে আমি এই কথাটা যে বললাম ডোন্ট স্কিপ, এই কথাটা তোমার খুবই কাজে লাগবে। তো যেমন ধরো তুমি ধরে নিলা যে ইন্টিগ্রেশন আমি করবো না, ইন্টিগ্রেশন আমি স্কিপ করবো। স্কিপ করবা যে তুমি পুরোটাই স্কিপ করলে ধরা খেয়ে যাবা। ফর এক্সাম্পল তোমার খ বিভাগে তোমার প্রশ্ন আসলো তোমার চারটা, চারটার মতো প্রশ্ন আসবে। হ্যাঁ, এই চারটার মধ্যে তোমার একটা আসলো ইন্টিগ্রেশন থেকে, তুমি দেখলা ত্রিকোণমিতি থেকে আসলো দুইটা, আর ডিফারেন্সিয়েশন থেকে একটা, ইন্টিগ্রেশন থেকে একটা। তুমি দেখতেছো ভাইয়া যে তোমার ত্রিকোণমিতি থেকে তুমি মাত্র একটা পারতেছো, আর ডিফারেন্সিয়েশন তুমি পারতেছো না, কিন্তু ইন্টিগ্রেশন যেটা দিছে সেটা খুবই সহজ একটা ম্যাথ দিছে। তখন কিন্তু তোমার আফসোস হবে, আহা আমি যদি ইন্টিগ্রেশনের ম্যাথটা দিতাম তাহলে আমি 10টা মার্ক ফ্রি পেয়ে যেতাম। তুমি দেখতেছো যদি ম্যাথটা তুমি পারো, তুমি একটু রিভিশন দিলে হয়তো পারতা। এই জন্য আমি বলতেছি ভাইয়া ডোন্ট স্কিপ, স্কিপ করার দরকার নেই। অ্যাটলিস্ট ফর্মুলাগুলো দেখে যাও, গো থ্রু করে যাও। কিছু না হলে আমাদের সাজেশনগুলো দেখে যেতে পারো। ঠিক আছে? সো দ্যাট ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। তোমাদের এক্সাম অনেক ভালোভাবে দাও। আ এই দোয়া রইলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।